এক্সকিউজ মি স্যার, পার্সোনাল সেক্রেটারির সাথে 1 লাখ টাকার জড়োয়া সেট দেখলে লোকে ভাববে আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। নেই বুঝি? থাকলে আপনি বলুন। থাক থাক, আমি বলছি। সবাই জেনে রাখুন, আমরা সম্পর্কে স্বামী স্ত্রী। থ্যাংক ইউ। আমাদের এমডি অগ্নি সাক্ষী করে শাখা সিঁদুর পরিয়ে 7 পাকে বেঁধেছিলেন আমায়, তাতে কোনো ফাঁক নেই। 1 মিনিট স্যার, এখন তো লোকের মনে প্রশ্ন আসতেই পারে, আমি যদি আপনার স্ত্রী হই তাহলে আমি আপনার সঙ্গে না থেকে বাপের বাড়িতে থাকি কেন? এটা আপনি বলুন। থাক, এটাও আমি বলছি। উনি যেমন আমাদের লোকসানে চলা কোম্পানিটাকে কিনেছিলেন, ঠিক একইভাবে একটা বিপদে পড়া মেয়েকেও কিনেছিলেন। সেই মেয়েটি আমি। ও সরি 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 সরি, ভুল বললাম। উনি আমার সঙ্গে কন্ট্রাক্ট ম্যারেজ করেছিলেন, 1 বছরের এগ্রিমেন্ট। এই 1 বছরের মধ্যে যদি ওনার আমার প্রতি ভালোবাসা জন্মায়, তাহলে আমি ওনার স্ত্রী হয়ে থাকবো সারা জীবনের জন্য, না হলে উনি আমায় ছেড়ে দেবেন। ভালোবাসাও জন্মালো না, উনিও আমায় ছেড়ে দেবেন। হয়তো ভুল করে 1-8 বার ভালোবাসা উঁকে দিয়েছিল, যার ফল এই সন্তান। আনন্দের সংবাদ, আজকাল ওনার আমার প্রতি ভালোবাসা আবার জেগে উঠেছে। তাই আমার জন্মদিনে উনি অফিসের স্টাফদের 1 মাসের বোনাস দিয়েছেন। আমি অন্তঃসত্ত্বা বলে অফিসে যাওয়ার জন্য একটা এসি বাস দিয়েছেন। আর আজ এসে 1 লাখ টাকার উপহার দিয়েছেন। পল্লবী, রাহুল যাই করুক তোমার জন্য করেছে, তোমাকে ভালোবেসে করেছে। মাফ করবেন, আমি আপনার ছেলেকে ভালোবাসি না। তাহলে নিমন্ত্রণ করে ডেকে এনেছিলি কেন? সবার সামনে এদের অপমান করার জন্য? না, আমার পেটের বাচ্চার জন্যে। আমার শাখাসিতে দেখে কেউ জিজ্ঞেস করবেন আমার স্বামীকে, কিন্তু কাল আমার বাচ্চাকে তো জিজ্ঞেস করতেই পারে তোর বাবাকে। যাতে সবাইকার সত্যিটা জানা থাকে, এই জন্যই আপনাদের ডেকেছি। আপনারা এসেছেন, আমি কৃতজ্ঞ। এবার যেতে পারেন। পল্লবী, যাকে তুমি পৃথিবীতে নিয়ে আসছো সে রাহুলেরও সন্তান। যা কিছু হয়েছে ভুলে যাও, চলো বাড়ি ফিরে চলো। সরি স্যার, এগ্রিমেন্টে কিন্তু কোথাও লেখা ছিল না এই 1 বছরের মধ্যে আমার গর্ভের সন্তান এলে তার দায়িত্ব কার। এটা আমার দাম দিয়ে কেনা ভালোবাসার রসিদ। আপনার ছেলের কন্ট্রাক্ট ম্যারেজে বলি হওয়া আমার জীবনের সর্বনাশের জেরক্স কপি। এই বাচ্চার উপর শুধু আমার অধিকার আছে, আপনাদের কারোর কোনো অধিকার নেই। সাধের অনুষ্ঠানে সবাইকে ডেকে এনে আমাকে অপমান করার স্বাদ নিশ্চয়ই পূর্ণ হয়েছে তোমার। কাঠগড়ায় যখন তুলেছ তখন জেনে রাখো, অপরাধী কিন্তু আমি একা নই পল্লবী, অপরাধী তুমিও। তুমিও কিন্তু আমাকে ভালোবেসে বিয়ে করনি, বিয়ে করেছিলে নিজের স্বার্থ, তোমার কাঁধের উপর জেকে বসা তোমার সমস্যাগুলোকে দূর করার জন্য। আর যা তুমি করেছো, তারপরেও তুমি কোন মুখে বলো যে আমি তোমার সর্বনাশ করেছি? আমি কি তোমার সাথে জবরদস্তি করেছিলাম, নাকি তোমার ছিলাম? আমি যদি তোমার সর্বনাশ করতে চাইতাম, তাহলে তোমার চোখের সামনে যে কোনো একটা মেয়েকে বিয়ে করে বলতাম যে তোমার গর্ভের সন্তান আমার নয়, আর তোমার সর্বনাশের জন্য সেইটুকুই যথেষ্ট ছিল। কিন্তু আমি সেটা করিনি। কেন জানো? কারণ আমি আজও তোমাকেই ভালোবাসি পল্লবী। তুমি আমাকে শিখেছো ভালোবাসার মানে কি। পল্লবী, কেউ যদি ভুল করে নিজের ভুল শোধরাতে চায়, তার দিকে ভালোবেসে 2 হাত বাড়িয়ে দিতে হয়, তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিতে নেই। আর আজ নিজের সন্তানকে বলছো দাম দিয়ে কেনা ভালোবাসার রসিদ, তোমার জীবনের সর্বনাশের জেরক্স কপি। এর চেয়ে যদি তুমি সবার সামনে বলতে আমাকে পা ধরে ক্ষমা চাইতে, আমি তাও চাইতাম। তুমি আমাকে অপমান করেছো পল্লবী।